আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ এবং ইউটিউব চ্যানেলে যারা আমার এই ভিডিওটি দেখবেন কিংবা দেখছেন, এই মুহূর্তে যারা দেখছেন কিংবা পরেও যারা দেখবেন, দেশ এবং প্রবাসের সবাইকে জানাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই মুহূর্তে আমি সম্মানিত বীমা গ্রাহক যারা ফারুক মিয়া, তিনি দীর্ঘ 21 বছর তার বীমার মেয়াদ শেষ হয়েছে। আর এই 21 বছরের মধ্যে তিনি হয়তো কোনো সমস্যার কারণে তার বীমাটি 21 বছরে তিনি কমপ্লিট করতে পারেননি। মাত্র 11 বছর তিনি বীমাটি কমপ্লিট করেছেন। তার মধ্যে তিনি কিন্তু আমাদের কাছ থেকে 20,000 টাকার একটি সার্ভাইভাল বেনিফিট, অর্থাৎ যেটাকে বোনাস বলে, সেটা নিয়ে গিয়েছেন। এর মাঝে তিনি 11 বছরের মধ্যে 3 বছর, 8 বছর চালানোর পরে 3 বছর আবার তিনি প্রিমিয়ামটি কন্টিনিউ করেননি, অর্থাৎ 3 বছর একসাথে টাকা জমা দিয়েছেন। যার কারণে কোম্পানি বীমাটি তাকে তারপরও 11 বছরের হিসাব দিয়ে আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে সম্মানিত বীমা গ্রাহককে 49,422 টাকার একটি চেক হস্তান্তর করতে যাচ্ছি। আর এই চেক হস্তান্তরে আমার সাথে উপস্থিত আছেন আমাদের ইউনিট ম্যানেজার জনাবা ফাতেমা বেগম এবং আমাদের সম্মানিত বীমা গ্রাহক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বীমা গ্রাহক আমাদের মাঝে উপস্থিত। আমি সম্মানিত বীমা গ্রাহককে আমি জিজ্ঞেস করতে চাই, স্যার, আপনার বীমাটা আপনি কত বছরের মেয়াদ দিয়ে করেছিলেন? 21 বছর মেয়াদ দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু 7 বছর পর বোনাস পেয়েছিলাম, কিন্তু টাকার সমস্যার কারণে চালাতে পারি না। 3 বছর গ্যাপ ছিল। গ্যাপের পরে আবার 3 বছর কিস্তি একসাথে দিয়েছি। তারপরে 11 বছর কিস্তি চালাইছি। 11 বছর পরে এটা বন্ধ ছিল। বন্ধ করে ডিসেম্বরে 21 বছর মেয়াদ শেষ হয়েছে। 2024-এ 25 এসে বোনাসটা পাইছি, টাকাটা পেয়েছি। কিন্তু টাকাটা পাওয়ার কথা ছিল, মনে করছি যে জমা দেওয়ার পরে মাসখানেক সময় লাগবে, কিন্তু আমি দেখি যে 4 দিনের মধ্যে চেকটা চলে আসছে। কিন্তু এরকম হবে আমি কল্পনা করতে পারিনি। কয়দিনের ভিতরে পাইলেন টাকা জমা? 4 দিনের মধ্যে। অর্থাৎ ওনার একটা বন্ধ বীমা ছিল, এটা আমি ওনাকে কিছু জিজ্ঞেস করি নাই। আর আপনারা হয়তো বলতে পারেন যে ডিসেম্বর মাসের টাকা উনি এখন নিচ্ছে কেন? আমরা ওনাকে কোনো রকম ভাবেই ওনার খোঁজ পাচ্ছিলাম না। আজকে আমি আমাদের কম্পিউটার থেকে ওনার মোবাইল নাম্বারটা নিয়েছি, এই যে ওনার মোবাইল নাম্বার বের করেছি। এর মধ্যে তিনি আমার কাছে এসে হাজির। কিন্তু আমরা দেখেন ওনার চেকটা যে ইস্যু হয়েছে জানুয়ারির 16 তারিখ, উনি আমাকে জানুয়ারির 12 তারিখেই এটা জমা দিয়েছিল, কিন্তু আমরা জানুয়ারির 16 তারিখেই ওনার এই চেকটা কিন্তু নিয়ে আসছি। এই ডিসেম্বর ক্লোজিং এর এত ঝামেলা থাকার পরেও এত দ্রুত সময় টাকা পাবে সম্মানিত বীমা গ্রাহক কিন্তু কল্পনাও করেনি, তাই না? এবং ওনার বীমার মেয়াদটা কিন্তু 21 বছর শেষ হয়েছে। এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বয়স, আমরা যখন বলি যে কোম্পানির বয়স 40 বছর, আমরা যথাসময়ে গ্রাহকের টাকা দিয়ে থাকি, অর্থাৎ কোনো রকম ঘুরাঘুরি নেই। আজকে ওনার কাছ থেকে আপনারা শুনলেন, আপনি এই টাকা পেয়ে আপনার কাছে কেমন লাগতেছে? আনন্দ লাগতেছে? আমার থেকে খুব আনন্দিত লাগতেছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি টাকা পাবো আমি কল্পনা করতে পারি না, কিন্তু এখন আমার থেকে খুব আনন্দ লাগতেছে। এবং ইমার্জেন্সি পাওয়া উনি বলছে আমি এখন বিদেশে চলে যাব। তা আমি বলছি আমাদের প্রবাসী বীমাও এখানে আছে, যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, যারা বিদেশে থাকেন, তারাও কিন্তু আমাদের কাছে বীমা করতে পারেন। এবং ভিসা প্রসেসিং এর জন্য কিন্তু এখন বীমার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো ওনাকে আরেকটি পলিসি করার জন্য। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্রাহক নিজে থেকেই সাক্ষাৎকার দিয়েছে, সবাইকে গ্রাহক নিজে থেকেই সাক্ষাৎকার দিয়েছে যে আমাদের এই 21 বছর ওনার বীমার মেয়াদটা কিন্তু শেষ হয়েছে। যদিও উনি 11 বছর চালিয়েছেন, 21 বছর মেয়াদ শেষ হওয়ার পরেই কিন্তু সম্মানিত বীমা গ্রাহক টাকা পাচ্ছেন। এই জন্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই আমাদের কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কাজীমউদ্দিন স্যারকে। স্যার এত বেশি তদারকি করেন যে গ্রাহকের টাকা পাইতে কেন দেরি হয়, কি কারণে দেরি হবে আমি তো বুঝতে পারি না। যেখানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির 602 কোটি টাকা, 6,200 কোটি টাকা, সরি 6,200 কোটি টাকা আমাদের কোম্পানির যেখানে লাইফ ফান্ড, সেখানে গ্রাহকের টাকা দিতে এত হয়রানি, মানে গ্রাহক কেন হয়রানি হবে? কোনোভাবেই 1 ঘন্টাও যেন গ্রাহক কোনোভাবে হয়রানি না হয়, সেটা আমি মেনে নিতে পারবো না। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেরা সিওর নির্দেশনা। তাহলে এই স্যার কিন্তু বর্তমানে আমাদের এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কে এশিয়ার মধ্যে শ্রেষ্ঠতম একটা স্থান করে দিয়েছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে। তো এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে এবং এই চেকগুলো হস্তান্তর করার জন্য আমাদেরকে দ্রুত
যিনি সার্ভিস দেয় চট্টগ্রাম সিডিআরএ অফিসের কর্মকর্তাগণ এবং সিডিআরএ অফিসের কর্মকর্তা এবং মাননীয় SEBP জনাব ওসমান গনি চৌধুরী স্যারকে সহ ধন্যবাদ জানাচ্ছি এবং এই সাথেই আমি সম্মানিত বীমা গ্রাহককে এই চেকটি হস্তান্তর করছি। আপনি ন্যাশনাল লাইফে বীমা করার জন্য আমাদের যারা করে নাই তাদের ব্যাপারে কি বলবেন, একটু বলবেন কি কিছু? আমি সবার উদ্দেশ্যে বলবো ন্যাশনাল লাইফে সবাই ইন্স্যুরেন্স করবেন, কারণ ওখানে গ্যারান্টি আছে। কারণ আমি নিশ্চয়তা পেয়েছি এখানে, আমি 21 বছর পর ওটা নিশ্চয়তা পেয়েছি। বীমা না চালাইও টাকা ফেরত পাইছেন? হ্যাঁ, বীমা আমি না চালাই 14 বছর বীমা চালাই নাই, তারপরে টাকাটা আমি পেয়েছি, লাভ সহ দিয়েছে কোম্পানি। আপনারা সবাই ন্যাশনাল লাইফে বীমা করবেন সবাই, আশা করি। ধন্যবাদ। জি, আপনি 10 বছর চালান নাই, 11 বছর, মানে 10 বছর চালান। হ্যাঁ 21 বছরের মধ্যে উনি 10 বছর বীমাটা বন্ধ ছিল, তারপরেও উনি টাকাটা পেয়েছে এবং লাভ সহ পেয়েছেন নাকি, যেটা মুনাফা যেটা দেওয়া হয় সেটা সহ তিনি আমাদের কাছ থেকে টাকাটা পেয়েছেন। ধন্যবাদ আপনাকে, আমরা এই চেকটি হস্তান্তর করছি। পিছন থেকে একটা সিনেমা, আপনি একটা হাত লাগান, এদিকে তাকান। ধন্যবাদ।